বাতাসের তীব্রতা কমায় এখন দাবানলও কমে এসেছে। বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে সামরিক স্বস্তি পাওয়া গেছে। স্থানীয় সময় গত ভয়াবহ এক দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নি নির্বাপন কর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসে দাবানলটি ছড়িয়ে পড়ে। ধ্বংসাত্মক এই দাবানলে 25 জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে শহরের বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আবহাওয়াবিদরা বলছেন আপাতত দাবানলটাকে থামাতে যাচ্ছে। জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা বলেছেন আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে। বার্তা সংস্থা এএফপিকে আবহাওয়াবিদ রায়ান কিটেল বলেন, আজ বুধবার রাত ও আগামীকাল বড় একটি উন্নতি হবে, যদিও এখনও কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে আরও একবার ধ্বংসাত্মক শুষ্ক আবহাওয়ার আশঙ্কা যাচ্ছে। সাধারণত বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে কম হলে এবং বাতাসের গতি বেশি থাকলে তা দাবানল আকারে ছড়িয়ে পড়ার জন্য অনুকূল হয়। ইটন এবং প্যালিসেডস এলাকায় দাবানলে 40,000 একরের বেশি পুড়েছে। গত বুধবার সেখানকার কিছু এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেস শহরের অগ্নি নির্বাপন বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি সাংবাদিকদের বলেন, এখনও জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতেও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অগ্নি নির্বাপক দল এবং মেক্সিকো থেকে আসা অগ্নি নির্বাপন কর্মীরা।